গুড়াপের নির্যাতিতার বাড়িতে ফরেন্সিক দল। মঙ্গলবার গুড়াপ পৌঁছে ঘটনাস্থল ঘুরে দেখেন তদন্তকারী আধিকারিকেরা। পাশাপাশি অভিযুক্তের বাড়িতেও জারি পুলিশি প্রহরা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি প্রতিবেশী। আজ অভিযুক্তর বাড়িতে আসেন ফরেন্সিক দল, 3 জনের একটি ফরেন্সিক দল আসেন এবং তাদের সাথে কিন্তু হুগলি গ্রামীণ পুলিশের আধিকারিকরাও ছিল। প্রায় 2 ঘন্টার উপরে তার যে অভিযুক্ত যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু তারা নমুনা সংগ্রহ করে। আমাদের স্টেট ফরেন্সিক ল্যাবরেটরি থেকে 3 জন বিশেষজ্ঞ ঘটনাস্থলে আসেন এবং পর্যবেক্ষণ করে কিছু গুরুত্বপূর্ণ নথি পেয়েছেন। সে ডিটেলসগুলো ইনভেস্টিগেশনের স্বার্থে বলা যাবে না। একদিকে যখন নির্যাতিতার বাড়িতে ফরেন্সিক দল, তখন এই নৃশংস ঘটনার প্রতিবাদে গুড়াপ থানায় স্মারকলিপি সিপিএমের। দোষীর কঠোর শাস্তির দাবি বাম নেতৃত্বের। রাজ্যের সরকারের এই দেউলিয়াপনা মনোভাব এবং সব ঘটনাকেই তুচ্ছ এবং ছোট ঘটনা এই রকম উপেক্ষা করার মধ্য দিয়ে আজ থেকে দেখা যাচ্ছে যে 5 থেকে 80 কেউ বাদ যাচ্ছে না। এইরকম একটা জঘন্যতম ঘটনা, সেই জঘন্যতম ঘটনায় যাতে দোষীরা শাস্তি পায়, সেই জন্যই আজকে আমরা থানাতে স্মারকলিপি দিলাম। এলাকা এখনো থমথমে। অভিযুক্তের বাড়ির সামনে রয়েছে পুলিশ। দোষীর শাস্তির দাবিতে এককাট্টা পড়শিরা। এই যে অভিযুক্ত, তার কঠোর শাস্তি হোক, এমনটাই দাবি জানাচ্ছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। সোমবার ময়নাতদন্ত শেষে গুড়াপে ফেরে নাবালিকার দেহ। বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন ছিল পুলিশ বাহিনী। ঘটনার তদন্তে জেলা থেকে সিট গঠন করা হয়। ইনভেস্টিগেশনটা প্রপারলি করার জন্য এবং তাকে প্রপারলি সুপারভাইজ করার জন্য একটা সিট গঠন করা হয়েছে জেলার থেকে। রাজ্যের বিভিন্ন প্রান্তে লালসার শিকার মহিলারা, ছাড় পাচ্ছে না ফুলের মতো শিশুরাও। কবে মিলবে দোষীদের শাস্তি? হুগলি থেকে সুজিত গৌর, রিপাবলিক বাংলা। শুধু হুগলিতে নয়, নদিয়াতেও ভীমপুরে নাবালিকাকে খুন করা হয়েছে। তদন্তে খুশি নয় পরিবার। সিবিআই চেয়ে সোচ্চার হচ্ছেন পরিবারের সদস্যরা। সিবিআই তদন্ত চান তারা বলছেন। কেন? কারণ খুনের আগে গণধর্ষণের অভিযোগ করছেন মৃতার মামা। তাদের আরও অভিযোগ, দেহ যেভাবে মাটিতে পোঁতা হয়েছে তা একার কাজ নয়। কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে মাত্র 1 জন। পুলিশি তদন্তে তাই খুশি নয় পরিবার। এত বড় ধাক্কা সত্ত্বেও রাজনৈতিক দলের প্রতিনিধিরা পাশে না দাঁড়ানো ক্ষুব্ধ মৃতার পরিবার। মঙ্গলবার ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয় কল্যাণী জেএনএম হাসপাতাল। আমাদের মনে হচ্ছে যে পুলিশ কোনো গাফিলতি করছে, যে 3 দিন হয়ে গেল, 3 দিনের মাঝখানে যে একজনকে গ্রেপ্তার হয়েছে, আরও পুলিশ গ্রেপ্তার করছে না। পুলিশ একটু স্লো ঢিল মারছে, এই তদন্ত নিয়ে অত হাঁটাহাঁটি করছে না। তা আমরা চাচ্ছি সিবিআইকে ডাকি তদন্ত নিতে। না, একা কোনোদিনই ছিল না, ওর সাথে আরও 3-4 জনা ছিল। এ একার কাজ নয়, কেননা আমরা যেভাবে মাটি খুঁড়ে দেখেছি, অন্য কোনো পোশাক ছিল না, এক সাইডে প্যান্ট ছিল, এক সাইডে চটি ছিল। তো এ কাজ একা জঙ্গলে কোনোদিনই করতে পারে না। 4-5 জনা ছিল সাথে। মালদার গাজলে স্টেট জেনারেল হাসপাতালে যথাযথ পরিষেবা না মেলার অভিযোগ। সিজারের জন্য প্রায় 25 থেকে 30 কিলোমিটার দূরে মালদা মেডিকেল কলেজে ছুটতে হচ্ছে প্রসূতিকে। আর বিল্ডিংয়ের হাল তা বলার অপেক্ষায় রাখে না। দেখুন স্বাস্থ্যে কিভাবে এগিয়ে বাংলা। মালদহের গাজল স্টেট জেনারেল হাসপাতাল ঘিরে একাধিক অভিযোগ। যে হসপিটালের যে নবনির্মিত যে ভবনটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভবনটির ছবি আপনাদের দেখাবো, সেই ভবনটি রীতিমতো উদ্বোধন করেছিলেন। কিন্তু এখানকার এই উদ্বোধন হয়ে যাওয়ার পরও এই গাজল স্টেট জেনারেল হাসপাতালে এখানকার মানুষ তারা স্বাস্থ্য পরিষেবা সেভাবে পাচ্ছেন না। মূল অভিযোগ, এই হাসপাতালে হয় না গর্ভবতীদের সিজার, রেফার করা হয় মালদা মেডিকেল কলেজে। এখানে সিজার ওরকম হয় না, সিজার করতে গেলে মালদা রেফার করতে হয় কিংবা আরও অন্য কোথাও যেতে হয়। এখানে আমরা চাই যে আমাদের কাছাকাছি এটা হসপিটাল, তো এটা একটু পরিষেবাটা যেন ভালো হয় আর একটু উন্নত হয়। জিনিস এখানে এক্সরে নাই, 1 নম্বর। এক্সরে মেশিন যখন খারাপ হয়ে যায়, আপনার
ইউএসজিটা আমাদের খুব সমস্যা হয়, হসপিটালে অক্সিজেন সাপোর্ট সেরকম নাই, হওয়া দরকার, সাধারণ মানুষের উপকার হবে। রক্ত পরীক্ষা করতে হলে প্রাইভেট ল্যাবে যেতে হয় বলে অভিযোগ। চিকিৎসক নার্সের আবাসনগুলির হালও জরাজীর্ণ। আর এইখানে যে বিল্ডিংগুলি রয়েছে, দেখুন বিল্ডিংগুলোতে রীতিমতো গাছ কিন্তু বিল্ডিংগুলোতে হয়ে গেছে, যখন তখন এই বিল্ডিংগুলো কিন্তু ভেঙে যেতে পারে, কারণ এখানে মানুষ কিন্তু আসে না, এবং এই অবস্থায় বিল্ডিংগুলো কিন্তু আজকে ভগ্ন অবস্থায়, জরাজীর্ণ অবস্থায় কিন্তু পড়ে রয়েছেন। রীতিমতো চরম দুর্গন্ধ, নোংরা, আবর্জনা। এমনকি নিরাপত্তার অভাব রয়েছে বলেও স্বীকারোক্তি গাজল স্টেট জেনারেল হাসপাতালের সুপারের। সিসিটিভি, বাউন্ডারি ওয়াল, পর্যাপ্ত সিকিউরিটি এবং আমাদের স্টাফদের কোয়ার্টার, পর্যাপ্ত নিরাপত্তা, এ নিয়ে অনেকবারই চিঠি করেছি, এখনও করছি, সবাইকে জানিয়েছি। আশা করি তারা আশ্বাস দিয়েছে একটু সময় লাগবে, কিন্তু হয়ে যাবে, আমাকে আশ্বাস দিয়েছে হয়ে যাবে। আমি দ্রুত পরিষেবা মেলার আশ্বাস তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতির। এই যে সমস্যা যেটা কথা আপনি বলছেন যে এখানে সিজারের বিষয়টা, বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি এটা খুব দ্রুত সমস্যার সমাধান হবে। আমরা তার সঙ্গে সঙ্গে ব্লাড ব্যাংকের বিষয়টা বলেছি। কেন্দ্র সরকারের কোভিড হাসপাতালের নাম পরিবর্তন করে স্টেট জেনারেল হাসপাতাল, বিজেপি বিধায়কের দাবি ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। গাজরে যে বিল্ডিংটি তৈরি হয়েছে কোভিড স্পেশাল হসপিটাল, 100 বেডের কোভিড স্পেশাল হসপিটাল, সেই কোভিড স্পেশাল হসপিটালটি নাম পরিবর্তিত করে বর্তমান রাজ্য সরকার স্টেট জেনারেল হসপিটাল বলে চালাচ্ছেন, এবং একটি স্টেট জেনারেল হসপিটালে যে সমস্ত ফ্যাসিলিটিস পাওয়ার কথা গাজরের মানুষ তা পাচ্ছে না। বিজেপির সরকার যেটা বলছেন না যে স্টেট কোভিড হসপিটাল, কথায় আছে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, কথায় যে কি বলে বলা খুব মুশকিল। এটা দিদির দেওয়া স্টেট জেনারেল হসপিটাল। হাসপাতাল তৈরির বিতর্ক দূরে সরিয়ে রেখে কবে মিলবে পরিষেবা, সেই দিকেই তাকিয়ে গাজলবাসী। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।